যাবো হিসাব করছিস কি? হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল চ্যানেল অফ দ্যুতি ইনস্টিটিউট। তো তোমরা যেমনটা জানো, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মিশন 2026। এই মিশন 2026 এটির উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এইচএস সেমিস্টার 4-এ এবার পড়াশোনা করছো তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমরা বিভিন্ন সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই সাবজেক্টগুলো আমাদের অফিসিয়াল চ্যানেল দ্যুতি ইনস্টিটিউটে বিনামূল্যে দিচ্ছি। তো তোমরা প্রথমত আমি তোমাদের ইংলিশ পড়াবো। দেখো, ইংরেজি আজকে যেটা আমরা পড়বো, প্রথমত আজকে আমরা কোনো পড়াশোনা করব না। আজকে আমরা ভালো মতো করে জানবো যে ইংরেজির সিলেবাসটা সম্পর্কে। পড়াশোনা শুরু করার আগে সিলেবাস সম্পর্কে আমাদের যদি সঠিক ধারণা না থাকে তাহলে কিন্তু পড়াশোনা করতে আমাদের প্রবলেম হবে। তো দেখো, আমাদের সেমিস্টার 4-এর জন্য, সেমিস্টার 4 টোটাল কত মার্কসের মধ্যে আমরা পরীক্ষা দিব? সেমিস্টার 4-এ মার্কস আমাদের আছে 40 মার্কস। এবার এই যে 40টা নাম্বার আমাদেরকে ইংলিশে এক্সাম দিতে হবে, সেখানে কি কিভাবে ডিস্ট্রিবিউশনটা থাকছে আমরা দেখে নেই। এখানে দেখো ইউনিট, এটা হচ্ছে সেগমেন্ট, এখানে হচ্ছে মার্কস, আর এটা তোমাদের প্রয়োজন নেই। দেখো, আমরা ইউনিট 1-এর কথা যদি ভাবি তাহলে আমাদের কিছু প্রস অর্থাৎ গদ্য বা প্রোস রয়েছে। সেই গদ্যগুলোর থেকে আমাদের নাম্বার থাকবে 10। সেকেন্ড ইউনিটের কথা যদি আমি বলি তাহলে হচ্ছে আমাদের ভার্স বা পদ্য, তাই না? তাহলে পদ্য থেকে আমাদের একই রকম এখানে থাকছে 10। তাহলে গল্প থেকে 10, কবিতা থেকে 10, 20 গেল। এবার আমাদের কাছে একটা নাটক আছে, ড্রামা। এই ড্রামা থেকে কিন্তু থাকবে 5 মার্কস। তাহলে এখানে গেল 20 আর আছে 5, তাহলে হলো 25। এবার দেখো, নন টেক্সচুয়াল গ্রামার আছে আমাদের, গ্রামারের থেকে থাকবে 5 মার্কস। তাহলে এখানে গেল 10, 10, এখানে 25 হয়ে গেল, এখানে হয়ে গেল 5, 30। এবার ইউনিট 5-এ আছে আমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিল থেকে হচ্ছে 10 নম্বর। তাহলে কত গেল? সরি, এখানে গেল 10, তাহলে গদ্য থেকে 10, পদ্য থেকে 10, নাটক থেকে আমাদের 5, গ্রামার থেকে 5, এটা মিলে 10। তাহলে 3 10 30 হলো, আর রাইটিং স্কিল থেকে আমাদের 10। এই গেল হচ্ছে 40 মার্কস বা টোটাল 40 মার্কস। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা যে এই যে 40টা মার্কস, গদ্য কত, পদ্য কত, নাটক কত, গ্রামার কত, আর হচ্ছে রাইটিং স্কিল কত, সেটা আমরা ভালো মতো বুঝলাম। এবার এই যে নাম্বারগুলো আমাদের থাকবে, আমরা বললাম যে আমাদের গদ্য থেকে কত নাম্বার থাকবে? 10 নাম্বার। এই 10টা নাম্বার এই যে প্রস সেকশন থেকে আমাদের 10 মার্কস কিভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে সেটা একটু ভালো করে বুঝে নেই। তোমাদের একটা সুন্দর গদ্য রয়েছে, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল। একটা সুন্দর মেয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, যার নাম হচ্ছে অ্যালিস। এই মেয়েটি একদিন একটা র্যাবিট হোল, র্যাবিট মানে কি? খরগোশ। একটা খরগোশের গর্তের মধ্যে দিয়ে এক ওয়ান্ডারল্যান্ড, এক অদ্ভুত একটা জায়গাতে চলে গেল। তো সেই ওয়ান্ডারল্যান্ডে গিয়ে তার সঙ্গে কি কি ঘটনা ঘটলো এই এলিস ছোট্ট বাচ্চা মেয়েটির সঙ্গে, তারই একটা সুন্দর গল্প আমরা লিউইস ক্যারলের লেখা একটা গল্প আমরা পড়ব। সেই গল্প থেকে আমাদেরকে কোশ্চেন আসবে। সেকেন্ড, আর একটা আমাদের সুন্দর ছোট গল্প দেওয়া আছে। এই গল্পটা নাম হচ্ছে দি 3 কোশ্চেন্স। তাহলে 3 কোশ্চেন্স, এটা আমাদের একজন বিখ্যাত রাশিয়ান স্টোরি রাইটার রয়েছেন যার নাম হচ্ছে লিও টলস্টয়। তোমরা জানো লিও টলস্টয়ের লেখা বিখ্যাত বই ওয়ার অ্যান্ড পিচ, তারপরে আরো অনেক বই রয়েছে। তো এই যে 3 কোশ্চেন লিও টলস্টয়ের লেখা, এই গল্পটাও আমরা পড়ব। এই যে দুটি গল্প আমাদেরকে পড়তে হবে। এবার এই দুটো গল্প থেকে আমাদের মার্কস থাকবে কত? 10 মার্কস। এই 10 মার্কসটা
কত কত কোশ্চেন থাকবে? দেখো কোশ্চেনের মার্কস হচ্ছে 2 করে, এরকম কয়টা কোশ্চেন থাকবে? দুটো কোশ্চেন থাকবে। তাহলে 2 × 2 মানে কত হবে? 4 হবে। আর একটা কোশ্চেন থাকবে যার মার্কস হচ্ছে 6 মার্কস। তাহলে 6, তাহলে আমরা বলতে পারি 6 মার্কসে যদি একটা কোশ্চেন হয়, এখানে 6, তাহলে এখানে 6, 6 এর জন্য একটা, আর দুটো 2 নম্বরের জন্য, 2 2 4, তাহলে 6 + 4 হচ্ছে আমাদের 10 মার্কস। এবার এই যে 10 মার্কস, নিচে দেখো স্টার চিহ্ন দিয়ে লিখে দেওয়া আছে কি, এনি 2 আউট অফ 4 কোশ্চেন অফ 2 মার্কস। তাহলে তোমাদের জন্য দেখো এখানে 4টা কোশ্চেন দেওয়া হবে, মানে কোশ্চেন কিন্তু তোমাকে দেওয়া হবে 4টা। তার মধ্যে তোমাকে কয়টা করতে হবে? 2টি কোশ্চেন করতে হবে। এই যে 2 মার্কসের কোশ্চেন যে থাকবে, তোমাকে এই দুটো গল্প থেকে, অ্যালিসের আর হচ্ছে 3 কোশ্চেন থেকে টোটাল 4খানা কোশ্চেন দিয়ে দেবে। কিন্তু এই 4টা কোশ্চেনের মধ্যে তোমাকে যে কোনো 2টি কোশ্চেন করতে হবে। আর যেটা 6 নাম্বারের জন্য অ্যান্সার করব, তার ক্ষেত্রে কি হবে স্যার? এনি 1 আউট অফ 2 কোশ্চেন্স অফ 6 মার্কস। এক্ষেত্রেও 2টি কোশ্চেন দিতে হবে, দেওয়া থাকবে, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে একটি কোশ্চেন। তার মানে 6 মার্কসের 2টো কোশ্চেন থাকবে, অ্যান্সার করব একটি, আর 2 মার্কসের 4টি কোশ্চেন থাকবে, অ্যান্সার করব 2টি। তাহলে 6 আর এখানে 2 গেল 20, সরি 10। এই 10 নাম্বার হচ্ছে আমাদের ক্রস সেকশন থেকে। গুড। এবার আমরা বুঝি যে আমাদের যে ভার্স মানে পদ্য রয়েছে, সেই পদ্য সেকশন থেকে, কবিতাগুলোর থেকে টোটাল আমাকে 3টা কবিতা পড়তে হচ্ছে। 1 নম্বর একটা হচ্ছে হক রুস্টিং, টেড হিউজের লেখা একটা কবিতা রয়েছে। এই কবিতাটাতে আমরা কি পাবো? এই কবিতাতে আমরা দেখব হক বলতে একটা বাজ পাখিকে বলা হচ্ছে। সেই একটা বাজ পাখির দৃষ্টিকোণ থেকে তোমাকে এই কবিতাটা বুঝতে হবে। একটা বাজ পাখি সে কি করে শিকার ধরে, এবং সে মনে করে এই পৃথিবীটা তার বিচরণ ক্ষেত্র, সে সব কিছুকে যেন কন্ট্রোল করতে পারে। এই যে তার যে অ্যাটিটিউড, তার যে একটা গর্বিত মনোভাব, সেই মনোভাব কি করে কবিতায় ফুটে উঠেছে সেটা আমরা জানবো হক রুস্টিং কবিতার মাধ্যমে। সেকেন্ড, আমরা পড়ব দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। আমরা জানি সারা পৃথিবীতে খ্যাতি রয়েছে এই যে উইলিয়াম শেক্সপিয়ার, তিনি একজন বিশ্ববিখ্যাত বরেণ্য নাট্যকার। তো তিনি কিন্তু প্রচুর সনেট লিখেছিলেন, তার মধ্যে একটা সনেট হচ্ছে 73 নাম্বার সনেট, যেটাকে বলা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার। তো এই যে দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, সেই সনেটটার বিষয়বস্তু আমরা ভালো করে বুঝবো, তাই না? সনেট আমরা জানি তার কিছু সনেট ডার্ক লেডিকে কেন্দ্র করে লেখা হয়েছে, কিছু সনেট তার বন্ধুকে কেন্দ্র করে লেখা হয়েছে। তো সেই বিষয়গুলো আমরা, কতগুলো সনেট লিখেছিল, সনেট কি কি ধরনের হয়, সনেটের মধ্যে কি কি ফিগার অফ স্পিচ ইউজ হয়, তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আমরা এগুলো পড়ব। গুড। আমাদের 3 নম্বর কবিতা যেটা পড়তে হচ্ছে দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই কার্ল ডেনিস। তো কার্ল ডেনিসের লেখা একটা গ্রিন হাউস ইফেক্ট বলে তোমাদের একটা কবিতা রয়েছে, সেটাও কিন্তু আমরা পড়ব। এবার যেমনটা তোমরা গল্পের ক্ষেত্রে দেখলে 10 নাম্বার, ঠিক ভার্স বা কবিতার ক্ষেত্রে কিন্তু এই 10 নাম্বারই থাকবে, একই রকম প্যাটার্ন। আমরা আগে দেখলাম গল্পগুলোর ক্ষেত্রে 2 নাম্বারের কোশ্চেন, মানে 2 2 4 হচ্ছে, আর এখানে একটি 6 মার্কসের কোশ্চেন, তাহলে এখানে 2টিতে 2 2 করে 4 হচ্ছে, আর একটা 6 হচ্ছে, তাহলে 6 আর 4 10 হচ্ছে। এই 10 মার্কস কিন্তু আমাদের গল্পের মতো কবিতাতেও থাকছে। ইজ ইট ক্লিয়ার? ওকে। দেখো কোশ্চেন কতগুলো দেওয়া থাকবে আর কটা অ্যান্সার করতে হবে। সিমিলার প্রসেস, any 2 out of 4 questions of 2 marks। স্যার 2 মার্কসের যদি দেখি তাহলে 2টি কোশ্চেন অ্যান্সার করতে হবে, আর দেওয়া থাকবে কয়টি কোশ্চেন? 4টি।
তাহলে 4টির মধ্যে 2টি অ্যান্সার করতে হবে, এটা 2 মার্কসের জন্য। আর স্যার 6 মার্কসের জন্য কি হবে, দেখো 1 আউট অফ 3 কোশ্চেন। এইখানে আমরা দেখলাম গল্পের ক্ষেত্রে 2টি কোশ্চেন, তার মধ্যে থেকে একটি করতে হবে, মানে 2টি গদ্য ছিল, 2টির থেকে 2টি কোশ্চেনই পাবো। এখানে 3টি কবিতা রয়েছে, তা আশা করা যায় 3টা কবিতার থেকে 3টা ব্রড কোশ্চেন পড়বে। তো 3টার মধ্যে থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে 6 এর জন্য। তাহলে এখানে 3টার থেকে একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে, যার মার্কস থাকবে 6। তাহলে এখানে একটা 6 মার্কস, এখানে দুটো, 2 2 4, 6 4 10। তাহলে আমরা পেলাম হচ্ছে 10 গল্পে 10 কবিতায়, তাহলে 10 10 20 নাম্বার গেল। নেক্সট কি, ড্রামা সেকশন, ইউনিট 3 আমাদের নাটক। তো এখানে একটা নাটক আমাদের আছে, রাইডার্স টু দ্য সি বাই জে.এম. ফিঞ্চের লেখা একটা নাটক। এই নাটকটা তোমরা অলরেডি পড়ে ফেলেছো। এই যে নাটকটা আছে রাইডার্স টু দ্য সি ড্রামা, এই ড্রামা থেকে আমাকে কত নাম্বার দেওয়া থাকবে, 5 নাম্বার থাকবে আমার, আমরা জানি কি রকম ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5 মার্কসের, একটাই কোশ্চেন থাকবে 5 মার্কসের, সেটা একটাই থাকবে। দেখো, এনি ওয়ান কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন। কোশ্চেন তোমাকে দেওয়া হবে নাটক থেকে 2টো, তোমাকে অ্যান্সার করতে হচ্ছে একটা, তোমার যেটা ভালো মনে হবে সেটা অ্যান্সার করবা। তাহলে 2টোর থেকে একটা করবো, মার্কস হচ্ছে 5 মার্কস। তাহলে ড্রামা থেকে থাকছে কটা, 2টো, অ্যান্সার করতে হচ্ছে কটা স্যার, একটা কোশ্চেন, তাহলে 5 গেল। তাহলে ওই দিকে গেল 20 নাম্বার, এই দিকে গেল 5 নাম্বার, তাহলে গেল হচ্ছে 25, তাই না? এবার আমরা আসি আমাদের নন টেক্সচুয়াল গ্রামার। এই যে গ্রামার গুলো থাকবে, গ্রামার থেকে কত থাকবে, আমাদের 5 মার্কস থাকবে, কিন্তু গ্রামার গুলো কিন্তু আমাদের টেক্সচুয়াল গ্রামার হবে না। দিজ আর নন টেক্সচুয়াল গ্রামার, অর্থাৎ তোমাদের টেক্সটের বাইরের কোথাও কোশ্চেন গুলো দেওয়া হবে। নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে স্যার কি কি থাকছে, স্যার আমাদের থাকছে সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। তোমরা একটা জিনিস জানো, আমি একটা পেজ নিলাম, এই যে সিনথেসিস যে বলা হচ্ছে, এই যে দেখো তোমাদের এখানে সিনথেসিস, এই জায়গাটার কথা বলছি, এই যে সিনথেসিস কথাটা যে আছে তোমাদের, এটা মানে কি, এই সিনথেসিস মানে এই যে জায়গাটা দেখে নাও, এই সিনথেসিস মানে হচ্ছে তোমরা একটা পড়ছো ক্লজ, এই যে ক্লজ তোমাদের সেখানে শিখতে হবে, বিভিন্ন রকমের ক্লজ গুলো রয়েছে। একটা তোমরা শিখবা প্রিন্সিপাল ক্লজ, আচ্ছা আমি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ দিয়ে লিখি, মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, একটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? একটাকে বলি আবার কোঅর্ডিনেট ক্লজ। তো এই যে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই কোঅর্ডিনেট ক্লজকে আবার ভাগ করলাম নাউন ক্লজ, তাই না? তারপরে অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ, তাই না? দেন আমরা শিখেছি তোমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই যে বিভিন্ন রকমের ক্লজগুলো রয়েছে, সেই কনসেপ্টগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে। তো এই ক্লজ বা সিনথেসিস, এই ব্যাপারটা আমরা সুন্দর করে শিখব। তাহলে আমাদের গ্রামারের মধ্যে থাকবে ক্লজ বা সিনথেসিস ব্যাপারটা থাকবে। এবার তার পাশাপাশি দেখো লেখা আছে স্প্লিটিং অফ সেন্টেন্সেস। স্প্লিটিং অফ সেন্টেন্সেস মানে কি স্যার, ধরে নাও তোমাকে একটা বাক্য দিয়ে দিল, আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আমি বললাম রবীন্দ্রনাথ ট্যাগর was a great poet who wrote গীতাঞ্জলি, তাই না? দেখো আমি একটা বাক্য লিখলাম সুন্দরভাবে, এই জায়গায় ফুল স্টপ, যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ আ গ্রেট পোয়েট হু রোট গীতাঞ্জলি। কবিগুরু রবি ঠাকুর একজন বিখ্যাত কবি ছিলেন, যিনি কিনা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটা লিখেছিলেন, দ্য সংস অফারিংস, যার নাম ইংরেজিতে, তার সঙ্গে গীতালি, গীতিমাল্য এগুলোও ছিল। এই বাক্যটাকে তোমাকে স্প্লিটিং কথার অর্থ হচ্ছে,
স্প্লিটিং যে দেখানো হচ্ছে, স্প্লিটিং অফ সেন্টেন্সেস, এটার স্যার মিনিং হচ্ছে স্প্লিটিং। এই যে জায়গাটা এটা বোঝো, স্প্লিটিং। তো এই জায়গাটা হচ্ছে স্প্লিটিং মানে কি বোঝাচ্ছে? স্প্লিটিং মানে হচ্ছে আলাদা করে দেওয়া। তার মানে যেটা তোমরা ক্লজের মাধ্যমে যেখানে বাক্যগুলোকে দু তিনটা বাক্যকে এক জায়গায় একসঙ্গে করে একটা বাক্যে পরিণত করো, স্প্লিটিংটা ঠিক তার উল্টোটা, সিনথেসিস অফ সেন্টেন্সের উল্টো ঘটনা। একটা বড় বাক্যকে, এটা একটা বড় সেন্টেন্স, এটাকে কি করে আলাদা করতে হয় সেই জিনিসটাই আমরা শিখব। এটা আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট পয়েট, এই জায়গাটা স্পষ্ট বুঝতে পারছো? তাহলে আমাদের এরকম থাকবে, বলো রবীন্দ্রনাথ টেগোর, তাই না, ওয়াজ আ গ্রেট পোয়েট। তাহলে এই জায়গাটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকলো। দেখো এইখানে লেখা আছে হু রোড গীতাঞ্জলি, যিনি গীতাঞ্জলি লিখেছিলেন। এই যিনি বলতে কাকে বোঝানো হচ্ছে? স্যার এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হচ্ছে। তার মানে সেকেন্ড বাক্যের জায়গায় রবীন্দ্রনাথ টেগোরের জায়গায় হু মানে যিনি মানে কে? রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ টেগোরকে আমরা কি লিখতে পারি? হি। তাহলে হির পরে হুটা কাটো, হু রোড, যিনি লিখেছিলেন। কি লিখেছিলেন স্যার? গীতাঞ্জলি, কোটেশন ইউজ করা আছে, গীতাঞ্জলি, গীতাঞ্জলি। তো এই যে বাক্যটা তোমাদেরকে দেখো আমি ভেঙে দেখালাম, একটা বাক্য দেওয়া হয়েছে, সেই বাক্যটাকে আমি স্প্লিট করার পর দুটো পৃথক পৃথক সেন্টেন্সে পরিণত করলাম। তো দিস ইজ কল্ড স্প্লিটিং, দিস ইজ কল্ড স্প্লিটিং। ওকে, তো এই জিনিসগুলো আমরা গ্রামারটাকে ভালো করে বুঝবো। তো সেগুলো যদি তোমাদের শিখতে হয় তাহলে আমার সঙ্গে তোমাদেরকে কিন্তু ক্লাসগুলোতে প্রতিদিন রেগুলার বেসিসে তোমাদেরকে থাকতে হচ্ছে। তাহলে গ্রামার থেকে সিনথেসিস থাকলো, আমরা শিখবো জয়েনিং যেটাকে বলো বা ক্লজ বলো, তার উল্টা স্প্লিটিং। এবার বলছে চেঞ্জ অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ শিখবো, আর কারেকশন অফ ইরোর্স। তাহলে ন্যারেশন আমাদের থাকবে, আর কিছু বাক্যের মধ্যে ভুল থাকবে, ইরোর কারেকশন, সেই ভুলগুলোকে ঠিক করতে হবে। কোশ্চেনের প্যাটার্ন কিরকম থাকবে দেখো, এখানে বলছে 2 মার্কসের কোশ্চেন থাকবে, আর এখানে 3 মার্কসের কোশ্চেন থাকবে। 1 কোশ্চেন আর 2 মার্কস, তাহলে 2 মার্কসের জন্য একটা কোশ্চেন দেওয়া থাকবে। 2 মার্কসের 1 কোশ্চেন, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পট আউট অফ 2 কোশ্চেন ফ্রম দ্য সিনথেসিস অফ সেন্টেন্স অ্যান্ড স্প্লিটিং অফ সেন্টেন্সেস। মানে সিনথেসিস থেকে এবং এই যে জয়েনিং বা ক্লজ আর স্প্লিটিং, সেন্টেন্সটাকে জয়েন করা আর সেন্টেন্সটাকে আলাদা করা, এখান থেকে কটা কোশ্চেন দেওয়া থাকবে বলছে? এখান থেকে 1 কোশ্চেন টু বি অ্যাটেম্প করতে হবে আউট অফ 2 কোশ্চেন। কোশ্চেন তোমাকে ক্লজ থেকে মানে সিনথেসিস এবং স্প্লিটিং থেকে দুটো দেবে, তোমাকে করতে হবে একটা, আর যার মার্কস হচ্ছে 2 নাম্বার, তাহলে 2 গেল। আর এইদিকে দেখো এখানে কোশ্চেন মার্কস কত? 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টু বি রিপোর্ট এ প্যারাগ্রাফ অর কনভারসেশন, তোমাকে ব্ল্যাঙ্ক ফিলিং দিয়ে দেবে, যেখানে 1/3 হয়তো এরকম ফাঁকা ফাঁকা ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে ড্যাশ থাকবে, ব্ল্যাঙ্ক থাকবে, সেই 1/3 যদি 3টা ব্ল্যাঙ্ক থাকে তাহলে 1/3 ওই হিসাবে 3 নাম্বার। তাহলে ব্ল্যাঙ্ক ফিলিং মিলে আর এইখানে গ্রামার 2 মার্কসের গ্রামার মিলে তোমাদেরকে কত হবে? 3 আর 2 5 নাম্বার। এই 2 + 3 5 নাম্বার, তাহলে এখান থেকে এটা 5 নাম্বার। তাহলে ওই দিকে গেল হচ্ছে আমাদের 25, আর এইখানে কত? 5 নাম্বার, তাহলে 30 নাম্বার গেল। আমাদের ছিল 40-এর জন্য, তাহলে লাস্ট 10 মার্কস আছে আমাদের। তাহলে রাইটিং থেকে আমাকে লিখতে হবে 10 মার্কস। তার রাইটিং থেকে যে 10 মার্কস আছে, এই রাইটিংটা স্যার কি কি শিখবো? স্যার রাইটিং শিখবো এসে রাইটিং অ্যান্ড ফ্রেসি রাইটিং। তো এসে অ্যান্ড ফ্রেসি রাইটিং, এসে আর ফ্রেসি কি একটাই কোশ্চেন অ্যান্সার করতে হবে, মার্কস থাকবে 10 মার্কস। তাহলে 1 আউট অফ 2 কোশ্চেন টু বি অ্যাটেম্পট, টোটাল মার্কস 10। দুটা কোশ্চেন দিয়ে দেবে, একটা কোশ্চেন অ্যান্সার করবে, তাহলে 10 মার্কসের জন্য। তাহলে ওইদিকে গেল 30, এইখানে গেল 10, 40 মার্কস। এবার লাস্ট একটা ইউনিট, সেটা আমি একটুখানি বলে দেই। তোমাদের প্রজেক্ট বা টিউটোরিয়াল থাকে, সেটা আই থিঙ্ক 20 মার্কসের হয়। সেটার ফরম্যাট কি হবে? সেটার ফরম্যাট স্যার সেখানে হচ্ছে আমাদের দেখো, ফরম্যাট হচ্ছে লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটি,
তুমি কথা বলতে পারো কিনা সেই জিনিসগুলো তোমাদের দেখা হবে। রাইটিং অ্যাক্টিভিটি প্রজেক্ট, প্রজেক্ট তোমাদের আসে, সেখানে কি কি প্রজেক্টগুলো সিলেক্ট হয় বলা হচ্ছে, সাবজেক্ট টিচার্স উইল এনগেজ স্টুডেন্টস ইন অ্যাক্টিভিটিস হুইচ উড অ্যাসেস দেয়ার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল কম্প্রিহেন্সিভলি। একটা ছাত্র তার মধ্যে লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল কতটা আছে সেটা বোঝার জন্য কিছু টাস্ক প্রোভাইড করবে। বলা হচ্ছে ফর রাইটিং অ্যাক্টিভিটি concerned teacher will select a relevant topic from any of the following। এই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্য থেকে সংশ্লিষ্ট টিচার কোনো একটা টপিককে গ্রহণ করবেন। হেলথ অ্যান্ড ফিটনেস, ফিল্ম অ্যান্ড ড্রামা, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, লোকাল ফেস্টিভ্যাল অ্যান্ড ট্র্যাডিশন, আমাদের যে লোকাল উৎসব আছে, স্থানীয় উৎসব এবং আমাদের যে ট্র্যাডিশন সংস্কৃতি, এই সমস্ত কিছু নিয়ে। প্রজেক্ট বা টিউটোরিয়াল মে বি ডান থ্রু আউট বোথ দিস সেমিস্টার্স, একই সেমিস্টারের মধ্যে করার কথা বলা হয়েছে। হাউএভার দ্য স্টুডেন্ট উইল বি ইভ্যালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ সেমিস্টার 4। তো এইভাবে আমরা দেখলাম সেমিস্টার 4-এ আমাদের যে 40 মার্কসের জন্য আমাদের 4 রয়েছে, সেমিস্টার 4, তার পাশাপাশি আমরা টিউটোরিয়াল বা প্রজেক্টটাকেও একটুখানি দেখে নিলাম। তো আশা করি তোমরা ভালো মতো জিনিসটা বুঝলে। তো এই ছিল আজকের আমাদের আলোচনা। আজকে মূলত আমরা কোনো পড়াশোনা করলাম না। আজকে আমরা পড়াশোনা শুরু করার আগে আমরা জাস্ট আমাদের কি কি পড়তে হবে সেই বিষয়ে একটা স্পষ্ট ক্লিয়ার আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করলাম। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা কোনো একটা টপিক নিয়ে পড়বো। তোমরা অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দেই, আমাদের চ্যানেলের নাম হচ্ছে দ্যুতি ইনস্টিটিউট। তো অবশ্যই এটা তোমরা সাবস্ক্রাইব করবে যাতে তোমরা নোটিফিকেশনগুলো ঠিক সময়ে পেয়ে যাও। ধন্যবাদ।